আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। সুপ্রিয় দর্শক শ্রোতা, বিশ্বের বিভিন্ন প্রান্তে আমরা বিভিন্ন সময় ভূমিকম্পের সংবাদ শুনে থাকি। আমাদের বাংলাদেশেও মাঝে মাঝে ভূমিকম্প হয়ে থাকে। অতি সম্প্রতি আমাদের বাংলাদেশে ভূমিকম্প হয়েছে। অনেকেই জানতে চান ভূমিকম্প কেন হয় এবং ভূমিকম্প হলে আমাদের করণীয় কী। বিজ্ঞানীরা ভূমিকম্প সম্পর্কে নানা ধরনের তথ্য দিয়ে থাকে, তবে কোরআন সুন্নায় বেশ কিছু বিষয় সম্পর্কে আলোকপাত করা হয়েছে। সেই বিষয়ে আমরা সংক্ষেপে আলোচনা করব। আমা তাওফিকি ইল্লা বিল্লাহ। 1 নম্বর মানুষের কৃতকর্মের কারণে, 2 নম্বর গজব হিসাবে, 3 নম্বর সতর্কতা হিসাবে, 4 নম্বর ইমানি পরীক্ষা হিসাবে, 5 নম্বর কিয়ামতের আলামত হিসাবে আল্লাহ তাআলা এই ভূমিকম্প বা বিভিন্ন ধরনের আযাব গজব দিয়ে থাকেন। 1 নম্বর আমাদের কৃতকর্মের কারণে আল্লাহ ভূমিকম্প বা বিভিন্ন আযাব গজব দিয়ে থাকেন। আল্লাহ তাআলা বলেন, যহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। স্থলে ও জলে বিপর্যয় ছড়িয়ে পড়েছে মানুষের কৃতকর্মের কারণে। সূরা রুম 30 নম্বর সূরার 41 নম্বর আয়াত। 2 নম্বর হচ্ছে গজবের কারণে। আল্লাহ তাআলা এই বিষয়ে বলেন, ইন্না মুনজিলুনা আলা আহলি হাদিহিল ক্বরিয়াতি ইলা আখিরিল আয়া। আমরা এই জনপদের অধিবাসীদের উপর আকাশ থেকে আযাব নাজিল করব তাদের পাপাচারের কারণে। সূরা আল আনকাবুত 29 নম্বর সূরার 34 নম্বর আয়াত। 3 নম্বর সতর্কতা হিসাবে আল্লাহ তাআলা এই বিষয়ে বলেন, ওয়ালা নুযীকান্নাহুম মিনাল আযাবিল আদনা দুনাল আযাবিল আকবার লাআল্লাহুম ইয়ারজিউন। আখিরাতের বড় শাস্তির পূর্বে দুনিয়াতে তাদেরকে আমি ছোট ছোট শাস্তি আস্বাদন করাবো যাতে তারা ফিরে আসে। সূরা সাজদা 32 নম্বর সূরার 21 নম্বর আয়াত। অন্য আয়াতে আল্লাহ তাআলা আরো বলেন, আমি ভয় দেখানোর জন্য নিদর্শনসমূহ পাঠিয়ে থাকি। সূরা বনী ইসরাঈল 17 নম্বর সূরার 59 নম্বর আয়াত। 4 নম্বরে ইমানি পরীক্ষা হিসাবে আল্লাহ তাআলা ভূমিকম্প বা বিভিন্ন ধরনের আযাব গজব দিয়ে থাকেন। তিনি বলেন, হাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। মানুষ কি মনে করে যে তারা একথা বললেই অব্যাহতি পেয়ে যাবে যে আমরা বিশ্বাস করেছি এবং তাদেরকে কোনো পরীক্ষা করা হবে না? সূরা আল আনকাবুত 29 নম্বর সূরার 2 নম্বর আয়াত। কিয়ামতের আলামত হিসাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার পক্ষ থেকে তিনি জানিয়ে দিয়েছেন যে কিয়ামতের পূর্বে ঘন ঘন ভূমিকম্প হবে। সহিহ বুখারী হাদিস নাম্বার 997, হাদিসটি সহিহ। ভূমিকম্পে আমাদের করণীয় কি? বিজ্ঞানীরা অনেক তথ্য আমাদেরকে দিয়ে থাকেন যে ভূমিকম্প হলে আমাদেরকে সেফ জোনে চলে যেতে হবে। যদি কোনো টেবিল থাকে তার নিচে যেতে হবে, পিলারের পাশে যেতে হবে। কিন্তু কোরআন এবং সুন্নায় কি বলা হয়েছে? কোরআন সুন্নায় এই সতর্কতার পাশাপাশি ঈমান ও তাকওয়া অবলম্বন করার কথা বলা হয়েছে। সূরা আল আরাফ 7 নম্বর সূরার 96 নম্বর আয়াতে। বেশি বেশি করে ইস্তেগফার করার কথা বলা হয়েছে 71 নম্বর সূরা, সূরা নূহের 10 থেকে 12 নম্বর আয়াতে। আল্লাহ তাআলা বলেন, ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। আর বলেছি তোমাদের রবের কাছে ক্ষমা চাও, নিশ্চয় তিনি ক্ষমাশীল। তিনি তোমাদের উপর মুষলধারে বৃষ্টি বর্ষণ করবেন। অর্থাৎ আমরা যদি ক্ষমা চাই তিনি আমাদেরকে ক্ষমা করবেন, আমাদের প্রতি দয়া পরবশ হয়ে আমাদের উপর তিনি রহমতের বৃষ্টি দিবেন, ধন সম্পদ এবং সন্তান সন্ততি দিয়ে আমাদেরকে ভরিয়ে দিবেন। সর্বশেষ বলবো বিভিন্ন ধরনের দোয়া পাঠ করা। আল্লাহ তাআলা একটি দোয়া ইউনুস আলাইহিস সালামকে শিক্ষা দিয়েছিলেন, যিনি মাছের উদরে গিয়ে বিপদে পড়ে এই দোয়া পাঠ করেছিলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এর পরের আয়াতে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। অতঃপর আমি তার ডাকে সাড়া দিলাম এবং দুশ্চিন্তা থেকে তাকে উদ্ধার করেছিলাম, আর এভাবেই আমি মুমিনদেরকে উদ্ধার করে থাকি। সূরা আল আম্বিয়া 21 নম্বর সূরার 87 থেকে 88 নম্বর আয়াত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ দেখতেন, বিশেষ করে সূর্যগ্রহণ দেখতেন, তখন তিনি সালাত আদায় করতেন, আল্লাহ জিকির করতেন, ইস্তেগফার করতেন। আমরাও বেশি বেশি করে এই কাজগুলো করব। আল্লাহ তাআলা আপনাকে আমাকে ভূমিকম্প সহ যাবতীয় প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা করুন এবং আমরা যেন প্রাকৃতিক দুর্যোগের সময় বেশি বেশি করে আল্লাহকে ডাকতে পারি এবং সতর্কতামূলক বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করতে পারি। সেই তৌফিক আপনাকে আমাকে আমাদের সকলকে দান করুক। আমিন।